নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 6:30, কিন্তু সকাল থেকেই বাইরে এতটা রোদ উঠে গিয়েছে, প্রচণ্ড গরম লাগছে জানেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠবার পর একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি। এখন চলে এসেছি চা তৈরি করতে। এই গরম জলের মধ্যে তুলসী পাতা আর আদা দিয়ে ফোটানোর পর চাটার খুব সুন্দর গন্ধ হয় জানেন, অনেকটা ওই হার্বাল টিয়ের মতন। আমাকে প্রথম এই রেসিপিটা রাজাই শিখিয়েছিল। এই যে চা হয়ে গিয়েছে, এবার চা খেয়ে একটু হাঁটতে বেরোবো। মামনি প্রতিদিন ওখানে তো হাঁটতে যায়, তো ভাবছি এই নিজের কমপ্লেক্সের ভিতরটাই একটু হেঁটে নেব। আর বাজার করারও কিছু জিনিস বাকি রয়েছে, তো সেগুলো বাজারও করে আনবো। মামনি, চা হয়ে গেছে, আসো আসো, চা খেয়ে চলো একটু হেঁটে আসি। চল। আর একটু সবজি বাজারটাও আনতে হবে, বাড়িতে বাবা কিছুটা করে দিয়েছে। হ্যাঁ লাগবে, হ্যাঁ, সবজি আর একটু ফলও নিয়ে চলে আসবো। ফুল লাগবে, একটু দুধ লাগবে। ডিম দেখলাম নেই, বাড়িতে আনা সম্ভব না, দুধ ডিম এগুলো সব নিয়ে আসি। চাটা খেয়ে হেঁটে ওগুলো নিয়ে চলে আসবো। চলো, একটু হাঁটাও হবে, একটু তোমার বাজারটাও ঘোরা হবে সকালবেলা। আজ সকাল সকাল একটা দারুণ খবর পেলাম জানেন। কালকে রাত্রে মাকে ফোন করেছিলাম, সেই জামাই ষষ্ঠীর পর থেকে তো আর তারকেশ্বরে যাওয়া হয়নি, তাই একটু মনটা খারাপ হচ্ছিল। আজ সকালে মা ফোন করে বলল 10টার ট্রেনে মা আসছে আমাদের সাথে দেখা করতে। বাপি আসতে পারবে না, কারণ তারকেশ্বরে তো এখন শ্রাবণ মাসের মেলা শুরু হয়েছে, মন্দিরে একটু ভিড় রয়েছে। যাকে মা আসলে মাকে বলবো 2 দিন আমাদের কাছে থেকে যেতে। মায়ের আগে যতবারই কলকাতায় এসেছে ততবার মামনি তো ছিল না, এবারে যখন মামনি আছে তাই মামনির ইচ্ছা মাকে জমিয়ে নানান ধরনের রান্না করে খাওয়াবে। আমার মা তো চিকেন খান না, আর মাটনও অতটা পছন্দ করেন না, সেই জন্য আজকে সব ধরনের মাছই নেওয়া হচ্ছে। চলুন, সমস্ত কেনাকাটি করা হয়ে গিয়েছে, আর মামনিও এদিকে এসে স্নান করে বসেছে পুজো করতে। গোপাল কি ঘুমোচ্ছে? গোপাল এখানে ঘুমাচ্ছে, এই যে ঘুম ঘুম করছে। উঠাবো, আগে এইখানটা পরিষ্কার করে নি, হ্যাঁ, তারপর গোপালকে তুলবো। কাপড়টা চেঞ্জ করে দিই। এগুলো ধুতে হবে, ধুলো পড়ে গেছে। হ্যাঁ, বাবলো ছিল তো কিছুদিন। এই নাও ব্রেড অমলেট ব্রেকফাস্টে। আবার স্মাইলি বানিয়েছি সস দিয়ে। এখানে হচ্ছে মাছের তরকারি, আলু, হ্যাঁ ঝোল, আলু পেঁপে টমেটো রয়েছে, আর এখানে যে মাছ রয়েছে। দারুণ কালারটা এসেছে কিন্তু মামনি আজকে, আর সুন্দর একটা গন্ধও যাচ্ছে। তেল কম খাই বলে একটু আমাদের রান্না ফ্যাকাশে হয়। হ্যাঁ, আর এদিকে রয়েছে পমফ্রেটের ঝাল। আসো, গেটটা ধরি, আসো ভাই, আসছি ভাই। চলো, গরম কেমন? চলো ওই দিকে। খাওয়াটা দেখছো এখানকার কি সুন্দর, খুব বড়। অনেকদিন পর দেখা হলো। বাপি মনে হয় ফোন করছে। একটা লিমকা দিয়া, আর একটা হচ্ছে নরমাল লেবু জল। বাবা পৌঁছে গেছে তার কাছে। বাপি মাকে বালি স্টেশনে নামিয়ে দিয়ে পরের ট্রেনে বাড়ি ফিরে গিয়েছে, আর বালির থেকে মা ক্যাবে করে এখানে এসেছে। এখানে বাপি আসলে আরও ভালো লাগতো। দেখুন না, একটু জল মিষ্টি খেয়েই মা বসেছে বাড়ির থেকে কি কি জিনিস নিয়ে এসেছে সেটাই দেখাতে। এই গাড়িটা মা রিভুর জন্য নিয়ে এসেছে। কাল রাত্রে মাকে বলেছিলাম ছোটদিরা আসছে কলকাতায়,
তাই এই নতুন দিদার তরফ থেকে রিপুর জন্য একটা ছোট্ট গিফট, আর আমার জন্য মা এই গল্প বইটা নিয়ে এসেছে। আমার অনেক দিন ধরেই ইচ্ছা করছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ার। গল্পগুচ্ছের প্রায় অনেকগুলো গল্পই আমার পড়া হয়ে গিয়েছিল, কিন্তু তাও যখন মা আসছে তখন মনটা হলো গল্পগুচ্ছটা মাকে নিয়ে আসতে বলি। আর এদিকে কতগুলো মিষ্টি নিয়ে এসেছে দেখুন। আর এটা হচ্ছে আমার পছন্দের বাদাম বিস্কিট। একবার একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে প্রথমবার এই বিস্কিটটা খেয়েছিলাম জানেন। সব দোকানে পাওয়া যায় না, কিন্তু মা তারকেশ্বরে কোথাও একটা পেয়েছে এটা, আর নিয়ে এসেছে 2টো সালোয়ার স্যুটের প্যাকেট। চলুন দেখতে দেখতে ঘড়িতে এখন দুপুর 2টো। মামনি এদিকে মায়ের জন্য খাবার থালাও সাজিয়ে ফেলেছে। আলু ভাজা, এখানে মাছের ডিমের বড়া, পটলের দোরমা, এখানে বেগুন ভাজা, আর তরকারির মধ্যে লাউ শাকের চচ্চড়ি, এখানে মাছের ঝোল আলু দিয়ে পেঁপে দিয়ে, এটা হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল, পমফ্রেট মাছের ঝাল, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে দই আর মিষ্টি। মা আসো। এসো এসো, অনেকক্ষণ বেরিয়েছো, খেয়ে নাও। আমি একা খেলে হবে নাকি? না না, আমরাও খাবো, তুমি বসো। সবাই আমরা আনছি, তুমি বসো। তুমি বসো, আমরাও তারপর খাবো। দেখো কত কিছু রান্না করেছে। সবাই আছে, বাবা কত আইটেম, এত কি করে খেয়ে তুলবো আমি? আরে পারবে পারবে, প্রচুর খাবার দাবার। মাস তো নিজে কষ্ট করে রান্না করে খাও, মেয়ের কাছে এসেছো, মেয়ে যত্ন করে দিচ্ছে, খাও। বাপরে কত রকম পদ আছে। নাও শুরু করো। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5, 6, 7, 8, 9 দই মিষ্টি, পদ, দই মিষ্টি, সন্দেশ, শশাটাও আছে, ওইটাও একটা। না না তুমিও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু শুরু করো, তারপর আমরা আনছি। বাবা এত রান্না, আমি তো শাকের চচ্চড়ি খুব ভালোবাসি। সুন্দর রান্না, ওই জন্যই তো দেখো না মামনির হাতে রান্না খেয়ে। দেখা তো হয়ই না। কি রান্না, এত রান্না, তো একসাথে খাবো সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, আমাদেরটা নিয়ে আস। সবাই নিয়ে তারপর খাবো। খাবি নিয়ে। ঘড়িতে এখন সন্ধে 7:30। দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা সকলেই একটু রেস্ট করে নিয়েছে। রাজার ওদিকে অফিস চলছে, আর আমি এখন 2 মাকে নিয়ে বেরোচ্ছি একটু সামনেটা ঘুরে আসতে। 2 বাবার জন্যও মনটা খারাপ হচ্ছে জানেন। 2 বাবা দুদিকে কাজের চাপে ব্যস্ত। ওরাও এখন থাকলে ওদেরকে নিয়েও বেশ ঘুরতে যেতাম। যাকে কি আর করা যাবে। এই যে আমাদের ফ্ল্যাটের সামনে দেখি সব সময় এখানে কোনো না কোনো ঠাকুরের মূর্তি থাকে। আর এখন দেখুন একটা মোক্ষম সময় বাইরে বেরিয়েছি, সন্ধে আরতি চলছে। কিছুদিন আগে এখানে দেখতাম দুর্গা ঠাকুরের মূর্তি, আজকে দেখছি অন্নপূর্ণার মূর্তি রয়েছে। চলুন আমরা যাব একটু ইডেন শপে। এখানে নানান ধরনের দোকান পাওয়া যায়। কদিন ধরেই শুনছিলাম মা খুব কাশছে, আজকেও দেখছি মায়ের একটু সর্দি সর্দি ভাব, তাই ভাবলাম প্রথমে একটু মায়ের জন্য ওষুধ কিনে নিই, তারপর বাকি জায়গা ঘুরবো। বাহ, এই দোকানটায় দেখুন বেগুনি রঙের জবা ফুটে রয়েছে। তবে এখন থেকে কিনে রাখলে মেদিনীপুর যেতে যেতে গাছটা হয়তো নষ্ট হয়ে যাবে, তাই আর এখন কেনা হলো না। ওখানে গিয়ে দেখব যদি পাওয়া যায়। আমরা এখন এসেছি রিলায়েন্সে। মা বলছিল রিলায়েন্স থেকে একটু কেনাকাটি করবে। এই রিলায়েন্সের পাশে একটা রেড বাবল বলে দোকান রয়েছে, এখানে বোবাটি পাওয়া যায়। আমরা সকলেই আজকে প্রথমবার বোবাটি টেস্ট করে দেখব কীরকম হয়। তবে আজকে আমরা বোবা টি খাচ্ছি বললে ভুল হবে, আমরা বোবা দেয়া কোল্ড কফি খাচ্ছি। মা প্রথম দিকটাতে খেতে চাইছিল না, কারণ একটু ঠান্ডা লেগেছে তো। তাও আমার মনটা হচ্ছিল মাকে একবার টেস্ট করে দেখাই বোবা কেমন হয়। তার সাথে তাই জন্য একটু গরম কফিও নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে তাহলে মা গরম কফিটাই খাবে। আর নিয়েছি একটু ফ্রেঞ্চ ফ্রাই আর মোমো। দেখো ঠান্ডায় দেখো কিরকম বোবা করে দেবে ঠান্ডায় খাইয়ে। কেমন লাগছে খেয়ে দেখো। দারুণ। তুমি বলো কেমন লাগলো? বোবা পেয়েছো একটা? হ্যাঁ, জোরে টানতে হবে, একটা পাবে তাহলে। ভালো লাগছে। এমনি কফিটা ভালো, খেয়ে
খেয়ে নাও। খুব ভালো, খুব ভালো। আস্তে আস্তে খাবে। দাদা বোবাটিটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি বোবাটা কি করে বানিয়েছেন? বোবাটা হচ্ছে ট্যাপিও কপালস নাম, ওটা আচ্ছা। বলে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে বানাতে হয়। আচ্ছা, তো আপনি পুরোটাই নিজেই বানান? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো ছিল। চলুন এবার একটু কেনাকাটি করে বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।